ফুল ফুটুক আর না ফুটুক, আজ বসন্ত। ঋতুরাজ বসন্তকে নিয়ে কবি সুভাষ মুখোপাধ্যায়ের এমন কবিতা প্রকৃতি প্রেমিকদের মনে করিয়ে দেয় বসন্তের আকুতি মানব হৃদয়ে কতটা প্রবল। বসন্ত এলে মনে হয় হৃদয়ের জানালায় কেউ আলতো করে কড়া নাড়ছে, ভালোবাসা ফিরে আসার গল্প নিয়ে। বসন্তের হাওয়ায় ভেসে আসে অজানা এক সুর, যেখানে প্রতিটি শব্দের মানে তুমি, আমি আর ভালোবাসা। শীতের ধূসরতা সরিয়ে হঠাৎ একদিন দরজায় কড়া নাড়ে ফাল্গুন। বাতাসে উড়ে আসে নতুন রোদের গন্ধ, গাছে গাছে মেলে রঙিন কুসুমের চাদর, কৃষ্ণচূড়ার ডালে লাল আগুন, আর মানুষের মুখে অদ্ভুত এক হাসি, যেন বসন্ত নিজেই এসে হৃদয়ে লিখে যায় প্রেমের চিঠি। পহেলা ফাল্গুন মানেই নতুন করে ভালোবাসার গল্প শুরু। এই দিনটিতে শুধু ঋতু বদলায় না, বদলে যায় মনও। আলগা হয়ে যায় অভিমান, গলতে থাকে দূরত্বের বরফ। বসন্তকে বলা হয় ঋতুরাজ। প্রকৃতি যখন নতুন পাতায়, নতুন ফুলে নিজেকে সাজায়, তখন মানুষও সাজে প্রিয় রঙে, হলুদ শাড়ি, পাঞ্জাবি, কপালে গাঁদা ফুলের ছোঁয়া। রাস্তায় রাস্তায় তরুণ তরুণীদের উচ্ছ্বাস, বন্ধুদের আড্ডা, কবিতার আবৃত্তি, গানে গানে নাচে বসন্তের বন্দনা, সব মিলিয়ে দিনটি হয়ে ওঠে এক আবেগের উৎসব। ভালোবাসা এই ঋতুতেই যেন একটু বেশি সাহসী হয়। চোখে চোখ রাখা, হাত ছোঁয়ার অদৃশ্য প্রতিশ্রুতি, কিংবা না বলা কথার মৃদু কম্পন, সবই যেন বসন্তের হাওয়ায় ভেসে বেড়ায়। রঙিন ফুলের মতো, হলুদের উজ্জ্বলতার মতো ভালোবাসাও ছড়িয়ে পড়ুক প্রতিটি প্রাণে। তাই তো কবির ভাষায় বলতে হয়, আহা আজি এই বসন্তে, কত ফুল ফুটে কত পাখি গায়, আহা আজি এই বসন্তে।